নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। অভিনব কায়দায় কয়লা পাচারের ফন্দি সামনে এলো। প্রশাসনের চোখে ধুলো দিয়ে টমেটো ঢেকে কয়লা পাচার চলছিল, কিন্তু কপাল মন্দ, রাস্তায় মেটাডোর উল্টে যাওয়ায় রহস্যের পর্দা ফাঁস। বেরিয়ে এলো মেটাডোর থেকে ভর্তি কয়লা, যা দেখে সকলেরই চক্ষু চড়ক গাছ। যে গাড়িটার পিছনের দিকে টমেটো, সবজি এই ধরনের রয়েছে। তো তারপরে একটু পর ভালো করে লক্ষ্য করতেই দেখা গেল অভিনব কায়দায় ভিতর থেকে প্রচুর কয়লা বের হয়েছে। এটা গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল কলেজের সামনে। তো তারপরে আমি দেখলাম যে এইরকম কয়লা, বিখ্যাত ব্যাপার, এটা অভিনব কায়দায় কয়লা পাচার হচ্ছে। কিন্তু আমরা সিনেমাতে দেখেছি, পুষ্পা সিনেমায় কিভাবে নানান রকম কাঠ পাচার হতো। তো এই প্রথম দেখলাম আমি এইভাবে। টমেটোর আড়ালে কয়লা পাচার করতে গিয়ে বর্ধমান বোলপুর 114 নম্বর জাতীয় সড়কের ওপর গোবিন্দপুরে উল্টে গেল পিকআপ ভ্যান। আউশ গ্রামের গোবিন্দপুরে ম্যাটাডোর দুর্ঘটনার জেরে প্রকাশ্যে এলো বেআইনি কয়লা পাচারের অভিনব কৌশল। বুধবার 7 সকালে বর্ধমান বোলপুর 114 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গুসকরা ফাঁড়ির পুলিশ। যতদূর সম্ভব এটা আপনার আসানসোল ওই সাইড থেকে, আসানসোলের নাম্বার গাড়িটা একমাত্র ওই সাইডে যেখানে কয়লা পাওয়া যায় আমাদের কলিয়ারির সাইড, ওখান থেকে আসছে কয়লা। তো এইদিকে বোলপুর হয়ে কি ঘুরে আসছে পুলিশের চোখে ফাঁকি দেওয়ার জন্য মনে হচ্ছে? পুলিশের চোখে ফাঁকি দেওয়ার জন্য পুষ্করা এইদিকে যাচ্ছে, পুষ্করা হয়ে বর্ধমান হয়ে পাচার হয়। এমনকি নতুন জায়গা দেখা গেল যেটা আপনার উপরে টমেটো, সবজি তার তলায় কয়লা, এটা মানে দেখা যায় না সম্ভবত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুসকরার দিকে যাওয়ার সময় ম্যাটাডোরটির পিছনে চাকা খুলে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ফুটপাতে উল্টে যায়। তখনই গাড়ির ভেতরে লুকিয়ে থাকা কয়লার বোঝা প্রকাশ্যে চলে আসে। অভিযোগ, পুলিশের নজর এড়াতে গাড়ির দ্বারা চারপাশে সবজি ট্রে লাগিয়ে সেটিকে সবজিবাহী গাড়ির ছদ্মবেশ দেওয়া হয়েছিল। পুলিশ গাড়িটিকে আটক করেছে। কয়লার উৎস, গন্তব্য এবং পাচার চক্রের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখছে তারা। পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।